হ্যালো, পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়ির কাঁটায় রাত 10টা। শরীর আগের থেকে একটু ভালো আছে, খুব একটা ভালো তাও না। দেখে হয়তো বুঝতে পারবে না, কারণ আমার ওরকমভাবে প্রবলেমটা হচ্ছে না। কিন্তু এখন কীরকম প্রবলেম হচ্ছে বলো তো, একটু ঘাড়টা বেশি ঘোরালে আর যদি একটু উঁচু বালিশে শুই, তখন কিন্তু এই জায়গাটা খুব ব্যথা করছে আর একটু মাথাটা ঘুরে ঘুরে যাচ্ছে। তো যাই হোক, শরীর আছে মানেই অসুস্থ হবে, আর অসুস্থতা আছে মানেই কিছু করার নেই, সেটা মেনে নিতে হবে। যাই হোক, এবারে খেতে তো বসেছি রাতের খাবার। দেখো কি আছে আজকের রাতের মেনুতে। প্রথমেতে যেটা থাকবে সেটা হচ্ছে ভাত, ম্যান্ডেটারি, কারণ আমি রাতে রুটি এখন খাচ্ছি না, আর আমার তো এখন রুটি খাওয়া স্ট্রিক্টলি বারণ। ভাতই আছে, তো ভাত খাচ্ছি। তার সাথে আছে এই যেটা দেখছো, চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন চিচিঙ্গে, ঠিক আছে, ঝিঙে কিন্তু না। তার সাথে যেটা আমার খুব প্রিয়, এই দেখো লাউয়ের খোসা ভাজা, খুব অল্প করে নিয়েছি কারণ আমি সকালেও খেয়ে গেছি, তো এটা আমার ভীষণ পছন্দের। তো এইটাও নিয়েছি, আর তার সাথে আজকে না সব পছন্দের খাবার হয়েছে আমার। তার সাথে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের, দাঁড়া আমি দেখাচ্ছি, বড় সাইজের একটা পমপ্লেট মাছ, যেটা আমার খুবই ভালো, এই দেখো খুবই ভালো লাগে। তবে কি কোনো রকম মানে লঙ্কা ব্যবহার করা হয়নি, যেহেতু তোমাদের দাদাও খাবে এই রান্নাটা। একদম লঙ্কা ছাড়া পাতলা ঝোল, মাছের পাতলা ঝোল হয়েছে, প্রিয় ফেভারিট মাছ এটা আমার। তার সাথে নিয়েছি এক বাটি টক দই, যেটা আর একটা মানে আমার টক দই ছাড়া আর কি খাওয়ার ঠিক জমে না, আর খাওয়াটা আরও বেশি ভালো লাগবে। কেন বলো তো, পেছনে দেখো কি চলছে, খেলা চলছে। আজকে তো তোমরা জানোই যে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ চলছে, তো ওই ম্যাচ দেখা হচ্ছে। ম্যাচ দেখতে দেখতে ডিনারটা আজকে কমপ্লিট করব। তবে সবার আগে যেটা আমার খুব পছন্দের, যেটা অনেক দিন পর রান্নাটা হয়েছে, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। কী যে ভালো লাগে। আর হ্যাঁ, একটুখানি নুন নিয়েছি, নুনটাও নিই, আমি একটুখানি এখন কাঁচা নুন খাচ্ছি, একটু প্রেশারটা লো লো ফিল হচ্ছে আর কি। ডাক্তারও বলছে একটু কাঁচা নুন খেতে। তো এই যে, ও হো, এই স্বাদের সিরিয়াসলি আর ভাগ থাকে না, বিশ্বাস করো, এই স্বাদের ভাগ হয় না। এই দেখো কি যে অপূর্ব লাগে। এতটা ভালোবেসে এরকম লাউয়ের খোসা ভাজা কারা খাও? আমি তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো, ইউনিক ইউনিক জিনিস, রান্নাগুলো খুব ভালো লাগে আমার। তো তোমরা চট করে কমেন্টস করো আর বলো তো যে কারা কারা এরকম আমার মতন লাউয়ের খোসা ভাজা প্রেমিক আছো। এত ভালো লাগে। তার সাথে ভালোবাসি এই যে মাছ, তোমাদের তো বললাম। আর হাতে গোনা মাত্র কদিন বাকি আছে দুর্গা পুজোর, জানাও কমেন্টসে। চারিদিক শুধু রাস্তায় বেরোচ্ছি আর দেখছি লাইটে লাইটে ভরপুর, এত মানে এই যে তোমাদের একটু আগেই মনে হয় আমি শেয়ার করেছি, নাহলে পারমিতা জি আর প্রোফাইলে গিয়ে দেখো, আমি শেয়ার করেছি একটা কথা, সেটা হচ্ছে এই যে মহালয়া, মহালয়া থেকে এই যে পঞ্চমী, মহালয়া থেকে পঞ্চমীর মধ্যেকার যে ফিলিংটা আমাদের হয় না বাঙালিদের, যে মা আসছে দুর্গা পুজো শুরু হবে, এই যে একটা ফিল, এটা মানে কি বলবো, এই এই যে আসছে আসছে পুজো, মা আসছেন, এটার ফিল একটা অন্যরকম। তারপরে তো পুজো চলাকালীনই আমাদের খুব মনে হয় যেন পুজোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মা খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। মানে এটাই ফিলিং, মানে সত্যি কথা, ছোটো থেকে কিন্তু এই ফিলিংটাই হয় সবার। আশা করি তোমরা একমত হবে। তো আজকে জানো তো, যখন আমি ফিরছি কাজ থেকে, মানে আমি গাড়ি চালাবো কি, আমি শুধু এদিক এদিক করে করে, আমার এমনিতেই ঘাড় ব্যথা, তাও আমি এদিক ওদিক করে করে শুধু প্যান্ডেল দেখছি, লাইট দেখছি, সারা রাস্তা আলোয় আলোকিত। মানে এইটা মানে শুধু ভারতীয় বাঙালি ভারতীয়দের পুজো এরকম ব্যাপার নয়, পুরো পৃথিবী, পুরো ওয়ার্ল্ড দুর্গা পুজো পালন করে, যেটার জন্য আমরা বাঙালিরা মানে ভীষণ গর্বিত। তো চলো, এই আলো মানে এত মানে ইমেজ নিয়ে, পুজো পুজো ইমেজ নিয়ে এবার আমি
ভিডিওটা শেষ করছি। তবে অবশ্যই কিন্তু জানিও যেগুলো তোমাদের জিজ্ঞাসা করলাম, কাদের কাদের এটাতে একমত যে মহালয়া থেকে পঞ্চমীর মধ্যে যে ফিলিংসটা আমাদের ইমোশনটা কাজ করে না, ওটা বেশি ইমোশন কাজ করে আমাদের, ওটা একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কিন্তু। আর লাউয়ের খোসা ভাজা কারা পছন্দ করে, এই দুটো কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদের দিতেই হবে আজকে। চলো ডাটা, এবার আরামে খেয়ে নিই আস্তে আস্তে, আর কথা বাড়াবো না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো। পুজোটা এনজয় করতে হবে তো। টাটা, শুভরাত্রি, গুড নাইট।